জীবন কি সহজ, না এক কঠিন রচনা? পদে পদে আছে তার বাধা ও প্রশ্ন, স্বপ্নের গায়ে লেগে থাকে ধুলোর ছোঁয়া। তবু আলোর খোঁজে আমরা হাঁটি নিরন্তর। প্রতিদিন তোকে শুধু পোস্ট অফিস দেখতে পাই, চাকরি বাকরি কিছু হইলো নাকি পোস্ট অফিসে খালি খামি ভরছি? মামা, চেষ্টা করছি, দোয়া করেন। আচ্ছা দেখ, আল্লাহ ভরসা। আচ্ছা মামা, যাই তাহলে। দুঃখ আর সুখের এই লুকোচুরি খেলা মনে করিয়ে দেয় সময় বড় নিরালা। কখনো হয়তো আমরা হেরে যাই পথে, তবু আশার প্রদীপ থাকে অন্তরে জ্বলে। যতই আসুক আধার, তবু থামতে নেই। প্রতিটি ক্ষণেই খুঁজতে হবে নতুন পথের স্রোত। জীবনের অর্থ খুঁজে ফিরি আমরা, তবু এর রূপটি হয় রহস্যময়। স্যার, আপনার নাম? জি, আতিকুল ইসলাম। আপনার প্রোফাইল তো বেশ ইমপ্রেসিভ। কিন্তু বর্তমান যে চাকরির বাজার বোঝেন তো, আমরা মোট 10 জন ক্যান্ডিডেট, এর মধ্যে কিছু রিলেটিভ, কিছু পলিটিক্যাল ইস্যু নিয়ে এক ধরনের ফিক্স থাকে। এটা আপনাকে বোঝানোর কিছুই নেই। তারপর আপনার সিভি আর যে এক্সপেরিয়েন্স আমাকে মুগ্ধ করেছে। এত চাপের মাঝেও যখন আপনার জন্য এগিয়ে আসছি, তখন আপনারও তো একটা গিভ অ্যান্ড টেকের মধ্যে দিয়ে। কত টাকা লাগবে? বর্তমান রেট এখন অনলি 20 লাখ। 80 লাখ দিলেই আমি আপনাকে ফিক্স করে ফেলবো। থ্যাংক ইউ স্যার। ক্যান আই সে সামথিং? ইয়েস, ওয়াই নট? স্যার, এতগুলো সাধারণ অ্যাপ্লিকেন্টদের কাছ থেকে টাকা নিয়ে সাজানো নাটক করে অসাধারণ অভিনয় করে যাচ্ছেন। স্যার, আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা জমা দিয়েছিলাম, সেগুলো কি ফেরত পেতে পারি? হোয়াট? আর ইউ ম্যাড? নো স্যার, আই জাস্ট ওয়ান্ট টু সে সব কিছুর একটা মাত্রা আছে। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।
আব্দুল আতিকুল ইসলাম বলছেন? আচ্ছা, আপনার চাকরির জন্য কালকে কাগজপত্র নিয়ে চলে আসবেন, আপনার চাকরির সিলেকশন হয়ে গেছে।